কি করি বলো তো, জিদ্দা নিজেই এত বড় রেকর্ড কিং যে জিদ্দা আমাকে গোটা সিরিজটা একবারে দেখতে দেবে না। আর আমি এগুলো নিয়ে ইতিমধ্যেই সেলিব্রেট করতে চাই, কারণ মাত্র 2 ঘন্টা বন্ধু, মাত্র 2 ঘন্টা হয়েছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এসছে, তার মধ্যেই অলরেডি রাপ্পা রাপ্পা রাপ্পা, ইয়েস বন্ধুরা, রাপ্পা রাপ্পা করে দিয়েছে অলরেডি। বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ, গলাটা চিড়েছে, আমি জানি না কেন, কি হয়েছে। আমি চিৎকার ইত্যাদি করেছি তার জন্যে এমনটা নয়, আমার যথেষ্ট ঠান্ডা লেগেছে এই ঠান্ডা গরমের ওয়েদারে, জানি না ভাই কেন কি হলো। আচ্ছা দেখিয়েই দিই তোমাদেরকে যে অলরেডি জিদ্দার কিন্তু সিরিজটা চলছে, মানে আমি একদম পাশে দেখাচ্ছি। অলরেডি আমি 3 নম্বর চ্যাপ্টারে চলছি এখন, মানে 3 নম্বর চ্যাপ্টারই বটে, 3 নম্বর এপিসোডে। যাই হোক, দেখে তো অবভিয়াসলি পুরো সিরিজটা রিভিউ করব। তার আগে টলিউড কিং জিৎসের পক্ষ থেকে একটা মারাত্মক রকম আপডেট কিন্তু চলে এসছে, যে জাস্ট দারুণ দুর্দান্ত আপডেট। সেটা হচ্ছে এই হচ্ছে সেই আপডেট। 8 মিনিট আগে এটা পোস্ট করেছো, এবং জাস্ট এটা ভয়ঙ্কর আপডেট বলে না, সেই ভয়ঙ্কর আপডেট যেটাকে বলা যেতে পারে। ইয়েস, এখন 1 2 3 এই ট্রেন্ডিং লিস্টের ভিতরে নেটফ্লিক্সে এই দেখো অলরেডি 1 নম্বরে রয়েছে পুষ্পা 2 দ্য রুল, এবং 2 নম্বরেই রয়েছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইয়েস, মাত্র 2 ঘন্টার ভিতরে। এখানে কি লেখা হয়েছে আমি একটু পড়ে দিই তোমাদের সাথে। ইয়েস, হি ইজ দ্য রিয়েল সুপারস্টার, যা স্টারডমের উপর এতদিন হেটার্সরা আঙুল তুলেছিল। খাঁকি 2 সিরিজ মুক্তির 2 ঘন্টার মধ্যেই ট্রেন্ডিং 2তে এসে গেছে। হ্যাঁ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্মে #2তে থাকা ট্রেন্ড করছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুষ্পা 2কে রাপ্পা করে দেবে রাজা একজনই, যার দাপট সর্বত্র। সিরিয়াসলি আমি এটা বলতে চাই, জিদ্দার না প্যান ইন্ডিয়া সাকসেসটা একটা নেক্সট লেভেলের সাকসেস। আর জিদ্দা যা পারফর্ম করছে, উফ ভাই, সেকেন্ড এপিসোড থেকে জিদ্দা জাস্ট পুরো চুমু কি করছে জিদ্দা এসে থেকে যেটা সিরিজটা জান এসে গেছে আলাদা লেভেলে। যাই হোক, আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো, বাট আমি এটাই বলবো যে জাস্ট এত কম সময়ের ভিতরে ট্রেন্ডিং। আমি বলেছিলাম যে এটা নেটফ্লিক্সে যখন আসবে সেদিন লোকে যারা জিদ্দাকে নানান কথা বলে, কেউ বলে এই কেউ বলে ওই, ঠিক আছে, জিদ্দার নাকি বক্স অফিসে ছবি চলছে না, এই না ওই না। ভাই, এই মানুষটার যে কী স্টারডাম আর কী লোকে যে হাবলে পরে দেখছে এই সিরিজটা, এইটা থেকেই প্রমাণিত হয় যে এই মানুষটার কী লেভেলের স্টারডাম। মাত্র 2 ঘন্টায় ন্যাশনাল প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, পৃথিবীর সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম বলা যেতে পারে, সেই রকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই মানুষটা মাত্র 2 ঘন্টায় নাম্বার 2 অন ট্রেন্ডিং গোটা পৃথিবী জুড়ে এটা আনতে পারে। হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার। এটা এর থেকে বড় কথা আর কি বলতে পারি বলো তো? মানে আমরা সবাই বাংলা নিয়ে পড়ে আছি, জিদ্দা তো গোটা ইন্ডিয়া খেয়ে ফেলেছে রে ভাই, গোটা ইন্ডিয়া খেয়ে ফেলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, গোটা ইন্ডিয়া খেয়ে ফেলেছে। এবং একটা দারুণ দুরন্ত বিষয় শুরু হয়ে গেল জিদ্দার ধামাকা। আমি বলেছিলাম যে নেটফ্লিক্সে এলে একটা রেকর্ড ভিউজ জেনারেট করবে এই সিরিজটা, এবং এত লোক একসাথে স্ট্রিমিং করতে শুরু করে দিয়েছে যে এরম রেকর্ড অলরেডি ঘটিয়ে ফেলেছে। মানে জিতিয়ান্সের পাওয়ার জিতিয়ান্সরা বুঝিয়ে দিল গোটা ইন্ডিয়া থেকে জিদ্দার এই লেভেলের ক্রেজ। এবং নীরজ পান্ডে সিরিজ যেহেতু গোটা ইন্ডিয়ার মানুষ দেখছে, এবং জিদ্দার যেহেতু চেঙ্গিজ থেকে একটা আলাদাই পপুলারিটি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে, তাদের তো আর আলাদা করে কিছু করতে হচ্ছে না। তাদের অনেকেরই হয়তো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেওয়া আছে, যেরকম আমার অলরেডি নেওয়া ছিলই নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। তো তারা কিন্তু বসে দেখে ফেলছে এটা, যে কারণে কিন্তু প্রচুর মানুষ একসাথে আসছে বলেই না ট্রেন্ডিংয়ে চলে আসছে ব্যাপারটা। তো শুধুমাত্র বাঙালিরা দেখছে এমনটা নয়, কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। হেভি এটা মারাত্মক রকম ক্রেজ। এবং আমি এটাকে আলাদা করে মানে একটা মানে আগুন জাস্ট বলা যেতে পারে। কী করছে জিদ্দা, আই লাভ ইউ বাংলার গর্ব, আমাদের গর্ব জিদ্দা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।